আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা জানবো ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি সম্পর্কে। দেখো, ব্যাবিলনের লোকজন অর্থাৎ ইরাকের একটি প্রাচীনতম নগরী এবং এটি পৃথিবীর ইতিহাসেও আমাদের সাধারণত সভ্যতার বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নগরী হিসেবে ধরা হয়। ব্যাবিলনের সৈন্য অধ্যয়ন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ব্যাবিলনের লোকজন ষাটমূলক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। ষাটমূলক সংখ্যা পদ্ধতি কী করে সে ব্যবহার তারা করে। তো ষাটমূলক সংখ্যা পদ্ধতি মানেই হচ্ছে, তুমি বুঝেই গেছো যে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। পদ্ধতির ভিত্তি হচ্ছে 60 এবং ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি প্রতীক ব্যবহার করা হতো। দুটি প্রতীক কি কি ব্যবহার করা হতো? একটা হচ্ছে এই সাইনটাকে অনেকভাবেই প্রকাশ করা হয়, তো এটা যেহেতু লেখা সহজ, একটা প্রতীক, এটার মান হচ্ছে 1। আর একটা প্রতীক ব্যবহার করা হতো, সেটার মান হচ্ছে তোমার 10। এই দুইটা প্রতীক ব্যবহার করা হতো এবং এই ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিতে সাইটের গণিতক আকারের সংখ্যাগুলোকে সাধারণত প্রকাশ করা হতো। তাহলে আমরা এখানে খেয়াল করো, ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি সম্পর্কে, এটা আমার স্ক্রিনে আসছে কিনা একটু শিওর হয়ে নেই। দেখো, ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি সাইটের গণিতক আকারে প্রকাশ করতো এবং এই দুটা সাইন দ্বারাই তারা সকল ধরনের সংখ্যাকে লিখত। এখন এখানে আরেকটা ব্যাপার, এই চিহ্নগুলোর অবস্থানের উপরে তাদের মানও নির্ভর করে। অবস্থানের উপর মান কি করে নির্ভর করে, তার মানে এটা নির্ভর করে, যদিও এটাকে আমরা ওইভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে স্থান দিব না, তবুও এটাকে প্রথম স্বীকৃত নন পজিশনাল সংখ্যা মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা বলতে পারি। ওয়ান কাইন্ড অফ পজিশনাল নাম্বার বলতে পারি। এখন ধরো তুমি লিখতে চাচ্ছ 3, তাহলে কি করবা? 3টা 1 নিবা, তাহলে এটার মান হচ্ছে কত? 3। তুমি ধরো লিখতে চাচ্ছ 10, জাস্ট এটার মান হচ্ছে কত? 10। তুমি ধরো লিখতে চাচ্ছ 15, তাহলে তুমি কি করবা? 15 লেখার জন্য 10 আরও তোমার কত লাগবে? 5 লাগবে। এই হচ্ছে তোমার হচ্ছে 15। এটা হচ্ছে কত? 15। 10 আরও 5। এখন ধরো তুমি লিখবা 20, এই হচ্ছে তোমার 20। ধরো লিখবা, এটা হচ্ছে কত? 20। তুমি ধরো লিখতে চাচ্ছ 22, তাহলে তোমাকে আরও কী করতে হবে? এভাবে 2 নিতে হবে, তাহলে এটা হচ্ছে কত? 22। এখন এখানে একটা ঝামেলা বাঁধে। ধরো তুমি লিখতে চাচ্ছ 61, তাহলে 60 লেখার জন্য কয়টা ভাবে লেখা যায়? 1 2 3 4 5 এই 6, এই 6টার জন্য এটা হয়ে গেল আমাদের 60। 61 লিখতে চাচ্ছি, তাহলে আমি 61 লেখার জন্য এই হয়েছে আর 1 দিয়ে দিলাম, 61, কারণ এই 10, 6 দ্বিগুণে 60 আর 1 61। তো এখন খেয়াল করো, এই যে একটা প্রতীক, এই প্রতীকটা দ্বারা যেহেতু আমরা 60-এর গুণিতক আকারে প্রকাশ করবো, এই প্রতীকটা দ্বারা 1ও ইন্ডিকেট করে, এই প্রতীকটা দ্বারা 60ও ইন্ডিকেট করে। কখন? ধরো আমি যদি পাশাপাশি দুটো সংখ্যা লিখি, খেয়াল করো, পাশাপাশি দুটো সংখ্যা লিখি, এইটাকে ইন্ডিকেট করে, এটা হচ্ছে 2, কিন্তু আমি যদি এইভাবে একটা গ্যাপ দিয়ে লিখি, যেটা বললাম অবস্থানের উপর মান নির্ভর করে, একটু গ্যাপ দিলাম, খেয়াল করো, ধরো আর একটু গ্যাপ দিলাম, তাহলে এইটাকে ইন্ডিকেট করবে, এইটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 1, তার মানে টোটাল হচ্ছে 61। আর কেউ যদি 62 লিখতে চায়, তাহলে এই একটা মান নেবে, তারপর একটা গ্যাপ দিয়ে তোমার হচ্ছে 2 লিখবে, তাহলে এই যে এটা হচ্ছে 60, এটা হচ্ছে 2, 62। কেউ যদি ধরো 65 লিখতে চায়, তাহলে কি করবে? এই যে তোমার হচ্ছে 60, গ্যাপ দিয়ে পাশাপাশি 5টা এরকম চিহ্ন ব্যবহার করতে হবে, তাহলে এটা হচ্ছে 60 আর এটা 5, তার মানে টোটাল হচ্ছে কত? 65। তাহলে তুমি বুঝতে পারছো যে কীভাবে ব্যাবিলনীয় লোকজন এই সংখ্যাকে প্রকাশ করত। তবে হ্যাঁ, এই যে একটা সমস্যা 60 নাকি 100, সেটা আমরা কখন বুঝতে পারবো? যখন আমরা 61 এবং হচ্ছে খেয়াল করো 2 লিখবো, বা 63 এবং হচ্ছে আমরা 3 লিখবো, তখনই আমরা এই জিনিসটা বুঝতে পারবো। কীভাবে? এই যে ধরো আমরা 3 লিখতে চাচ্ছি, তাহলে 3 লেখার জন্য আমরা সাধারণত কী করব? এই একটা সাইন নিব, এরকম পাশাপাশি বসাইতে হবে, কোনো গ্যাপ থাকবে না, এটা হচ্ছে 3। এখন যদি কেউ 63 লিখতে চায়, তাহলে এখানে একটা গ্যাপ দিতে হবে, তাহলে এখানে একটা গ্যাপ দিতে হবে, এটা হয়ে গেল 3, আর এইটা হয়ে যাবে আমাদের 63, 60 আরও 3। এখন দেখো দুইটা সংখ্যা, এখন আমি যদি 62 লিখি, তাহলে এই হচ্ছে আমাদের 60, আরও দুইটা যদি গ্যাপ দিয়ে লিখি, এটা হচ্ছে আমাদের 62। তার মানে কেন 62 আর 3-র ক্ষেত্রে একই সংখ্যক চিহ্ন ব্যবহার করা হয়ে যাচ্ছে, কিন্তু এই অবস্থানের উপর ভিত্তি করে মান কিন্তু কি হয়ে যাচ্ছে? ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল আমাদের ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। আমরা পরবর্তীতে রোমান সংখ্যা পদ্ধতি সম্পর্কেও জানবো, বা ডেসিমেল পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো।
তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবো। আজকে এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।